আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমার তেলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, কারণ আমি প্রথমে একটা তেলাপিয়া মাছ ভাজি করে রাখলাম আমার মেয়ের জন্য, কারণ ও তো রান্না করলে খেতে পারবে না জালের কারণে। তাই আমি তার জন্য একটা আলাদা করে মাছ ভেজে রেখে দিলাম। আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে তারপর আমি রসুন বাটাটা দিলাম। রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে। আর আমার চুলার আগুনটা একটু কম জ্বলতেছে, তবে পরে ঠিক মতোই আগুনটা জ্বললো, কারণ চুলাটার মুখ আমি কাঁচা মাটি দিয়ে লাগালাম, তাই আর কি আগুনটা একটু প্রথমে কম জ্বলতে চাইলো। আর ভালোভাবে এখানে আমার মশলাগুলো ভাজা হয়ে গেল। এখন এখানে পরিমাণ মতো আমি লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এখানে মরিচ দিয়ে দেব আমার পরিমাণ মতো। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি জাল দিতে পারেন। আমি মোটামুটি কমও না বেশিও না, মোটামুটি মাঝামাঝি জালটা রাখলাম। আর এখানে আমি আজকে রান্না করব আলু এবং তেলাপিয়া মাছ দিয়ে। তবে আমার আলুর পরিমাণটা একটু বেশি হবে, কারণ আমার মেয়ে আলুটা খেতে একটু বেশি পছন্দ করে। তাই এখানে আমি 2টা টমেটো কেটে দিলাম। টমেটোগুলো একটু নেড়ে তারপর আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা কিন্তু আগেই বলে দিলাম একটু অল্প। আর এই তো মাছটা আমি একটু ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। যখনই আমি তরকারিতে বা যে কোনো রান্নাতে আমি আলুটা দিই, আমার মেয়ে মাছটা খাবে না, তবে তাকে আলুটা একটু পানিতে ধুয়ে দিতেই হবে। এরই ফাঁকে মশলা এবং মাছটা কষানো হয়ে গেল। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিব পানি। আর কে কে আমার মতো মাটির চুলায় রান্না করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার ভিডিওটা যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো পানিটা ভালোভাবে ফুটে গেল। এখন আমি আলুটা দিয়ে দিব। তার আগে আমি 2টা কোয়েল পাখির ডিম দিলাম। এগুলো হচ্ছে আমার ফালা কোয়েল পাখির ডিম। এই 2টা মূলত আমি আমার মেয়ের জন্য দিলাম। আর এই তো আলুটা বললাম তো একটু বেশি করে দিব। আমাদের কিন্তু মাছের থেকে আলুটা একটু বেশি ভালো লাগে, যে কোনো তরকারিতে আলুটা একটু বেশি খাই আমরা। আর এই তো আমি ঢাকা দিয়ে দিলাম। আর দেখেন রোদের আলোটা আস্তে আস্তে রোদ এসে যাচ্ছে এখানে, কারণ চুলাটা আমি একটু যেখানে রোদ নেই সেখানে বসালাম, কিন্তু আস্তে আস্তে রোদটা চলে আসতেছে। আর যে পরিমাণ গরম পড়ে, রোদে বসে রান্না করা তো খুবই কষ্টকর। তো আর কি করব, এই তো আমার রান্নাটাও কিছুটা হয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে। আমি এখন ঢাকনা দিয়ে রাখবো, একটু শুকনো শুকনো করে রান্নাটা করব, সামান্য আর কি ঝোলটা থাকবে। ঢেকে দিব আমি, আর আগুনটা দিব না। চুলার মধ্যে যে পরিমাণ আগুন আছে ওটা আমি আর আগুন দিইনি আর কি, আগুনটা নিভে গেল। এখন দেখি তলানিতে সামান্য একটু লেগে গেল, তবে অতটা বেশি না, পোড়া লাগেনি। আমি ছোট আরেকটা পাত্রে তরকারিটা ঢেলে আবারও চুলায় দিয়ে দিলাম। আর এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি রান্নাটা ঘরে নিয়ে যাব খাওয়ার জন্য। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।